আল্লাহ তার বান্দাকে তিনি সবসময় ক্ষমা করে থাকেন, সেটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সকাল, বিকাল, দুপুর যে কোনো সময় হতে পারে। সপ্তাহের 7 দিনের মধ্যে আমাদের কাছে শুক্রবার দিনটি খুবই স্পেশাল এই কারণে যে এটা আমাদের হলিডে। আমরা এই দিনটি একটু অন্যভাবে কাটাতে চাই। আমাদের অনেক প্ল্যানিং থাকে যে আমরা আজকে একসাথে খেতে যাব, একসাথে বের হব, ঘুরতে যাব, অথবা অনেকগুলো জামা কাপড় ময়লা হয়ে পড়ে আছে সেগুলো আজকে ওয়াশ করব, পুরো ঘরটা পরিষ্কার করব, এরকম ভাবে আমাদের বেশ কিছু প্ল্যানিং থাকে। কিন্তু এই শুক্রবার দিনটাই আবার একজন প্রকৃত মুসলিমের কাছে যে আল্লাহকে অধিক পরিমাণে ভালোবাসে তার কাছে এটা একটু অন্যরকম ভাবে স্পেশাল। এর কারণ হলো আল্লাহ তাআলা সপ্তাহের 7 দিনের মধ্যে এই দিনটিকে, শুক্রবার দিনকে, ইয়াউমুল জুমাকে অধিক গুরুত্ব দিয়েছেন। তার কাছে এটা অধিক সম্মানিত একটি দিন আল্লাহ তাআলার কাছে। সুতরাং একজন মুসলিম চায় এই সুযোগটি নেওয়ার জন্য যাতে করে এই দিনটিতে বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুব কাছাকাছি হওয়ার সে চেষ্টা করে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আবার এমন কিছু কিছু সূরা, দোয়া বা আয়াত রয়েছে যেগুলো মুখস্থ করা আবশ্যক না হলেও সেগুলো শেখার উপরে বিশেষভাবে জোর দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে বিচার দিবসের আগ পর্যন্ত সব থেকে বড় ফিতনা, সব থেকে বড় ভয়ঙ্কর বিষয় সেটা হলো দাজ্জালের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা কাহাফ সম্পর্কে আরো বলছেন যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর মানে হলো সূরা কাহাফ মুখস্থ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল বা ইবাদত। মুসলিম শরীফে একটি ঘটনা এভাবে আছে যে একজন ব্যক্তি সূরা কাহাফ পড়ছিলেন, তখন লোকটি তাকিয়ে দেখতে পেলেন এক খণ্ড মেঘ তাকে পরিবেষ্টন করে নিয়েছে। এই ঘটনাটি লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিলেন। তখন তিনি তাকে উদ্দেশ্য করে বললেন যে হে অমুক, তুমি সূরাটি পড়তে থাকো, কারণ এটি ছিল আল্লাহর রহমত বা প্রশান্তি যা কুরআন তেলাওয়াতের কারণে বা কুরআন তেলাওয়াতের জন্যই অবতীর্ণ হয়েছিল। সূরা কাহাফ কুরআনুল কারীমের 15তম পারায় আছে এবং এটি সিরিয়ালের দিক থেকে 18তম সূরা। আপনারা ইচ্ছা করলে সূরা কাহাফটা মুখস্থ করতে পারেন, যদিও সূরা কাহাফ বেশ বড়। যদি আপনারা পুরোটা নাও পারেন তাহলে অন্তত প্রথম যে 10 আয়াত আছে সেটা মুখস্থ করতে পারেন। আপনারা অনেকেই অনেক পাসওয়ার্ড জানেন, আপনাদের ফোনের পাসওয়ার্ড, সেটা অনেক বড় একটা ডিজিট, অথবা আপনারা বিভিন্ন সঙ্গীত মুখস্থ করেন, রবীন্দ্রসঙ্গীত, কাজী নজরুলের সঙ্গীত। এই সমস্ত সঙ্গীতগুলো ভালো বা খারাপ আমি সেটা পরে বলছি, কিন্তু আপনারা সূরা কাহাফ তো ভালো, এটা তো আর কোনো সন্দেহ নেই, এটা তো আপনারা মুখস্থ করতেই পারেন। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোনেরাই আছেন যারা সূরা কাহাফ পুরোটাই মুখস্থ করেছেন। অনেকে আছেন যে চেষ্টা করছেন, অনেকে হয়তো বা অল্প কিছুদিন আগেই চেষ্টা করেছেন বা করছেন, এখন পর্যন্ত অল্প একটু মুখস্থ হয়েও গিয়েছে বা অল্প একটু বাকি আছে। তো আমরা যদি এটা মুখস্থ করতে পারি ইনশাআল্লাহ আমরা দাজ্জালের ফিতনা অথবা বিভিন্ন ধরনের যে আল্লাহ তাআলা যে ফজিলতগুলো দিয়েছেন সূরা কাহাফের সেটা আমরা লাভ করতে পারবো।